কিরে বন্ধু, তুই মন খারাপ করে বসে আছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? ভাই শোন, আমার আর পড়ালেখা হবে না রে। কেন, কি হয়েছে? তোরা তো জানোস বাবা কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। এখন সংসারের পুরো দায়িত্বটাই আমাকে নিতে হবে। তাই ভাবছিলাম ঢাকায় গিয়ে যে কোনো একটা কাজ করি, তাহলে সংসারটাও চলবে, নিজের খরচও চলবে। তাহলে কি সত্যিতে আমাদেরকে ছেড়ে চলে যাবি? হ্যাঁ সত্যি, আমি তোদের ছেড়ে চলে যাব। বন্ধু, ঢাকায় গিয়ে আমাদেরকে ভুলে যাস না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে বন্ধু, ভালো থাকিস। ও চলে যাওয়ার পর আর ভালো লাগে না, এখন খারাপ লাগে। তাতে এইভাবে কথা বলবো না তো কিভাবে বলবো? বন্ধু, আজান দিছে, চল নামাজটা পড়ে আসি। আমার কাজ আছে, আমি যাব না, তোরা যা। চল আগে নামাজটা পড়ে আসি। বললাম না আমার কাজ আছে, আমি যাব না, তোরা যা। দেখলি আয়ুব ঢাকা থেকে আসার পর কেমন হয়ে গেছে? ও তো আগে এমন ছিল না। টাকা পয়সা থাকলে এরকমই হয়। ওদের সাথে এরকম ব্যবহার করাটা আমার ঠিক হয়নি। আগে ওদের সাথে কত মজা করতাম, এখন টাকা পয়সার লোভে নিজের বন্ধুদের ভুলে গেলাম। আমি গিয়ে ওদের কাছে মাপ চেয়ে আসি। আরে এই লোকটা এনে শেয়ার হয়েছে কেন? কি হলো দেখি যাই। এই 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 ওখানে লোকটা মেরে এসেছে, তোমরা দেখো না? তোমরা এখানে বসে গল্প মারো। কই চলুন তো দেখি। প্রিয় বন্ধুরা, এই ছোট্ট ইসলামিক ভিডিও থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে দুনিয়ার জমিনে চলা অবস্থায় অহংকার করা যাবে না, মানুষের সাথে দাম্ভিকতার সাথে চলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তোমরা জমিনের উপরে গর্বের সাথে চলাফেরা করিও না, কেননা আমি আত্ম অহংকারকারী দাম্ভিক ব্যক্তিদেরকে ভালোবাসি না। প্রিয় বন্ধুরা, যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্টস, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।